নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। পিঙ্কি সুপর্ণা সুখী পরিবার থেকে আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। আমরা সবাই নয়, মামুনি আর আমি যাচ্ছি বিয়ে বাড়ি। আমাদের 4 জনেরই নেমন্তন্ন ছিল, কিন্তু সুপর্ণার বান্ধবীর বিয়ে পড়ে গেছে। একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়ে গেছে, তাই ওরা ওই দিকে গেছে, আমরা যাচ্ছি এদিকে। এইটা যাচ্ছি আমরা বাগনান থেকে আরও অনেকটা যেতে হবে। তাই আমরা আমাদের কথা ছিল বিকালে বেরোবো, কিন্তু তাই আমরা আর বিকালে বেরোইনি, আমরা সকালবেলায় বেরোচ্ছি, যেহেতু অতটা দূর আবার ফিরতে হবে তাই জন্য। আর আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে খেয়ে বেরিয়েছি। কিন্তু দাসনগর স্টেশনে এসে আমরা 1.5 ঘন্টা বসেছিলাম, এত ট্রেনের গন্ডগোল হচ্ছিল, তাই জন্য খুব লেট হয়েছে, আমাদের যেতে খুব লেট হয়েছে। আর এছাড়া আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন একটু বসে ঝালমুড়ি খাচ্ছি কিনে। এইভাবে আমরা ট্রেনে করে এলাম। এবার ট্রেন থেকে নেবে অটো করে যাচ্ছি ওদের বাড়ি। এটা আবার প্রথম অটো করে যাচ্ছি। এই প্রথম অটো করে যেতেই সময় লাগলো 1 ঘন্টা। আবার এরপর আবার সেকেন্ড অটো করে যাব, ওটাও 20 মিনিট ধরে যাব। এইভাবে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, অনেক দূর। ভাগ্যি আমরা সকাল সকাল বেরিয়েছি, কেননা বিকালে বেরোলে না বাড়ি ফিরতে মনে হয় রাত্রির 12টা-1টা বেজে যেত। যাকে তাড়াতাড়ি বেরিয়েছি, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে যাব। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, জানেন তো, বেশ একটু টাউন মতনও আছে, শহরের মতনও আছে, আবার গ্রাম্য পরিবেশও আছে, ভালোই লাগছে। ব্যাস এইভাবে চলে এলাম আমরা বিয়ে বাড়ি। এই যে বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে ওদের বাড়িতে, ওদের বাড়ির সামনে একটা স্কুল মাঠ আছে, ওখানে প্যান্ডেল করেছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর সেখানে একটা মন্দির আছে রাধাকৃষ্ণের, দেখুন কি সুন্দর মন্দিরটা। আর এবার যাচ্ছি আমরা ওদের বাড়িতে। মামুনি আমি দুজনে চলে এলাম। এই এতক্ষণ প্রতীক্ষার পর এবার আমরা আসল মানুষদের দেখতে পেয়েছি। ওদের বরকনে এসে গেছে, এখন ওদের আশীর্বাদ পর্ব চলছে, সমস্ত নিয়ম কানুন হয়ে গেছে। ওদের আগে সমস্ত নিয়ম হয়ে যাওয়া, তারপরে লাস্টে আশীর্বাদ করা। আমার মা আশীর্বাদ করছে। আর জানেন, গিফট দিয়েছি একটা খুব সুন্দর ব্যাগ, ওই গিফটটাও দেওয়া হলো, আর আশীর্বাদটাও আমার মা করে নিল। এইভাবে আমরা বিয়ে বাড়ি এসে নবদম্পতিকে আশীর্বাদ করলো আমার মা। আমি আর করিনি, মা করছে, আবার আমি করব। আর জানেন, এই বিয়েটা হচ্ছে আমার এক পরিচিত ভাইয়ের, আমাকে ভীষণ দিদি করতেই একদম অজ্ঞান এই ভাই। আর অনেকবার বলেছে যে দিদি আসবে, জেঠিমা আসবে, অনেকবার বলেছে, তাই আরও এলাম। এত দূর না, আমি বাবা পাচ্ছিলাম না, কিন্তু কী করবো, যাকে এলাম। আবার এসে ওদের বাড়িতে ওখানে লাঞ্চ করে নেবো, দুপুরের খাবারটা খেয়ে আমরা আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কেন বাড়ি ফিরতে হবে। এই হচ্ছে ব্যাপার, সমস্ত আশীর্বাদ পর্ব চলছে, ভালোই লাগছে দেখতে। ওদের বিয়েটা দেখে আমার ভাববেন না যে আমার নিজের বিয়ের কথা, আমার তো বিয়েই হয়নি। আবার অনেকে বলতে পারেন কি নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে নাকি? না, আমার ভাইয়ের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমার ভাইয়ের বিয়েতেও খুব আনন্দ করেছি, মজা করেছি। এবার আমাদের খাবার জায়গায় নিয়ে গেল, এই যে বর সেই নিয়ে এল। আর ছেলেটার না মুখে সব সময় বেশ হাসি, ভালো ছেলে, হাসি খুশি বেশ। আর খাবার খুব সুন্দর করেছিল, ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, মাছের কালিয়া, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর একটা কি যেন পায়েস, এসব করেছিল। আর এবার আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, আর ট্রেনে করে আসিনি, ট্রেনের তো খুব গন্ডগোল হচ্ছে, তাই আমরা বাসে করে এলাম। বাসে করে ওই সলপ দিয়ে এসে আমরা শানপুরের মোড়ে নেমে পড়লাম। বাসে করে আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটে আমরা নেমে পড়েছি। এই আমাদের ইছাপুরের মোড়ের কাছে এসে গেছি, শানপুরে নেমে এবার হেঁটে একটু যেতে হয়। এইভাবে আমরা চলে এলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, টাটা।